বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। পৃথিবীতে কত যে কাহিনী চলে, বিভিন্ন রকমের কাহিনী চলে। প্রধানমন্ত্রীদের এক দেশে এক নিয়ম, এমন নিয়ম ঠিক কি? সংবিধান কোন দেশের সংবিধান চলে? আল্লাহর সংবিধান নাকি শয়তানের সংবিধান? শয়তানের সংবিধান টিকবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংবিধান টিকবে। আর আমার কার্যক্রম চালু হলে, আমার কথা টিভি সেন্টারে উঠলে, আমার কথা দিয়ে হবে সংবিধান। আমি যা বলবো সেগুলি সংবিধানের কথা এবং আহলি কিতাবের কথা হলো সংবিধান। আহলি কিতাব হলো যেগুলো আমার পূর্বে পাঠানো হয়েছে, আমার আসার আগে, আমার জন্ম হওয়ার আগে যেসব কিতাব আসছিল সেগুলো হলো আহলি কিতাব। আহলি কিতাব কিছু কিছু কথা তুলে ধরা হয়েছিল, কিন্তু সেগুলো এক কিতাবের মধ্যে। এই কারণে সেগুলোর কথা আমার যুক্তিতে আসতে পারে, আর আমি ন্যায়ভিত্তিতে সংবিধান হিসাবে আমাকে সাপোর্ট করতে হবে। জোর করে নাও, ভালোবাসার প্রেমে হতে হবে। আর আমি কিন্তু আমার বন্ধুগণ হলো ইমানদারগণ হলো আমার বন্ধু, আর বেঈমানদারগণ হলো আমার বন্ধু না। তাদেরকে আমি বন্ধু মানে না। আমি বন্ধু মানি ইমানদারগণকে আমি বন্ধু মানি। ইহুদিরা কি বেঈমানদার? সেটা বেঈমানদার নয়। ইহুদি খ্রিস্টান তারা বেঈমানদার নয়। সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন তাদের কাছে আহলি কিতাব। তারা কিন্তু বেঈমানদার নয়। এবং মুসলমান ধর্মের মধ্যে কিন্তু বেঈমানদার নয়। বেঈমানদার হলো যারা কোনো কিতাবে মানে না এবং আমাকেও মানে না, তারা হলো বেঈমানদার। তাদের কার্যক্রম আমার, যারা ইমানদার তারা হলো আমার ঘনিষ্ঠতর বন্ধু। যারা বলবে আমি ইমানদার আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে, সে হলো ইমানদার। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না মানা হয় তাহলে সে ইমানদার নয়। আমি সংবিধান যুক্ত কথা বলতেছি। যারা দোষী হবে তারা ইমানদার নয়। হানাহানি যারা করবে তারা ইমানদার নয়। যারা পিটাপিটি করবে তারা ইমানদার নয়। খামাকা পিটাপিটি করবে তারা ইমানদার নয়। যেমন রয়েছে কাফিরদের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীরা।
প্রধানমন্ত্রীরা ইমানদার নয়তোবা তারা ঝগড়া লাগাতে পারত না। যদি ইমানদার হতো তাহলে তারা ঝগড়া বিবাদ লাগাতে পারত না, কিন্তু তারা ঝগড়া বিবাদ করছে। তারা তারা বোমা পালাচ্ছে, সাধারণ মানুষের শরীর থেকে রক্ত ঝরছে, কিন্তু সেগুলো দেখাচ্ছে না। আমার দল আসলে সেগুলো দেখানো হবে। যদি ভিডিও করা হয় সেগুলো দেখাবে, এবং কি এইসব যুদ্ধ নিচে 10 মিনিট দেখাতে হবে টিভি সেন্টার। উপরে দেখাক অথবা না দেখাক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। নিচে 10 মিনিট দিনে দেখাতে হবে, 24 ঘন্টার ভিতরে 10 মিনিট দেখাতে হবে ভবিষ্যতের জন্য। এটা কিন্তু অনন্তকালের জন্য আমার কথাগুলো বলছি। আমি কিন্তু রং কথা বলছি না। আর ইমানদাররা হলো আমার ঘনিষ্ঠতর বন্ধু। আর ইমানদারদেরকে দিয়ে আমি ক্ষমতা চালাবো, আমি প্রধানমন্ত্রী বানাবো। আমি যখন বলছি প্রত্যেক ইবাদতখানা থেকে আমি 10 জন লোক নিব, তখন তারা আমার লোক হবে না? আমি প্রত্যেক ইবাদতখানা থেকে 10 জন করে লোক নিব আমার নেতৃত্বের জন্য। এবং আমার ঘনিষ্ঠতর বন্ধু হলো ইমানদারগণ। যারা ইমানদার নয়, যারা পরিচয় দিবে আমি ইমানদার না, তাহলে কি তুমি কাফির নাকি? যদি কাফির হও তাহলে তুমি সরে যাও। তোমার মতন লোক আমার দরকার নাই একেবারে। যে ইমানদার তাকে আমার দরকার নাই একেবারে। আর যারা ইমানদার তারাই আমার মার্কাকে সমর্থন করবে। এবং আমার মার্কা হলো কাবাঘর মার্কা। এটা কিন্তু পরিচয় হবে আস্তে আস্তে, ধীরে ধীরে পরিচয় ও টিভি সেন্টারে ওঠার সাথে সাথে তোমরা জানতে পারবে ইমানদারগণ কারা আর বেঈমানদারগণ কারা। আর তোমরা বলো না কাউকে, বিনা কারণে বলো না তুমি কাফির। আমি তোমাদেরকে নিষেধ করতেছি ইমানদারগণকে। তুমি বলো না আরেকজনকে যে তুমি কাফের, এইটা বলা যাবে না। তোমরা বলতে পারবে না যে তোমরা কাফির, এইটা তোমরা বলবে না কাউকে। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করে তাহলে তোমরা বলবে না এই তুই কাফির হয়ে গেছ, তুই কাফির, তুই উল্টো কথা বলছ। এমনভাবে কিছু মানুষ উল্টো কথা বলছে, কিন্তু আমার দল ক্ষমতা আসলে উল্টা কথা বলা যাবে না। আর আমি নিত্য নতুন কথা হাজির করছি। তোমরা কি দেখো না আমি নিত্য নতুন কথা হাজির করি, এবং আমার মেধা থেকে আমি পরিচয় দিচ্ছি। আমার পরিচয় এর ভিতরে কিছু তোমরা টেনে নিতে হবে কি হবে না, সেইটা তোমাদেরকে দরকার হলে কথা বলবো। আর আমার দল অবশ্যই ইসলাম ক্ষমতায় আসবে। আর আমি কি বলছি ন্যায় বলছি নাকি অনরাইট বলছি, সেটা তোমাদের ধারণা কি রয়েছে? আমার দল অবশ্যই বিজয় হবে। আমার দল হারিয়ে যাওয়ার মতো দল হবে না। আর আমি
দল 1 মাসের ভিতরেও আমি বানাতে সক্ষম হব। আমার দলের নেতাকর্মী বানাতে আমি 1 মাসের ভিতরে আমি সক্ষম হব যে আমি আমার দল ইসলামের দিকে আনা হবে। তোমাদেরকে আমি সকল আহলি কিতাবীগণের যারা সমর্থক, আহলি কিতাবের মধ্যে যারা সমর্থক তারা ইসলাম ধর্মকে মানবে। তোমাদেরকে বলতেছি তোমরা ইসলাম ধর্মকে মানবে এবং তোমাদের জন্য এটি হলো লাশ ধর্ম এবং নতুন ধর্ম এবং লাশ ধর্ম। আর এটা পুরনো হবে না, এটা অনন্তকালের জন্য তোমাদের কাছে নতুন হিসাবে থাকবে। এটা নতুন ধর্ম এবং এটার পরে আর কোনো ধর্ম তোমাদের কাছে চালু হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আর অন্য কোনো ধর্ম চালু হবে না। আর ইসলাম ধর্মে তোমাদের কাছে চালু করতেছি আমি। তোমরা মানার জন্য, অমানার জন্য নও, এবং তোমরা ইসলাম ধর্মকে মানবে এবং তোমাদের শোভনীয় কাজ হলো তোমরা ন্যায় কথা বলবে, অন্যায় কথা বলবে না, ঝগড়া বিবাদ করবে না। আমি তোমাদেরকে বলতেছি যেখানে 100 কোটি মানুষ, সেখানে যদি 300 কোটি মানুষ হয়ে যায় তখন তোমাদের ঝগড়াটা তো 3 গুণ বাড়ার কথা। কিন্তু তোমাদের এসব ঝগড়া যাতে না হয় সেইটা আমার নলেজে রয়েছে। তোমরা একে অপরকে ধাক্কাধাক্কি করবে না, উল্টো কথা বলবে না। তোমরা হাসি ঠাট্টামি করবে না, আর কাউকে উল্টো কথা বলবে না। আমি তোমাদেরকে বলতেছি, মানব জাতিকে বলতেছি তোমরা হাসি ঠাট্টা করবে না, তোমরা ন্যায় কথা বলবে, অন্যায় কথা থেকে বিরত থাকবে এবং তোমাদেরকে যদি তোমরা উল্টো কথা বলো তাহলে তোমাদের সাজা হবে। আর আমি সাজার কথা অবশ্যই বলবো।